আসসালামু আলাইকুম। দ্রাব্যতা দেখো, গত ক্লাসে তোমাদের আমরা পড়েছিলাম দ্রবণ, সম্পৃক্ত, অসম্পৃক্ত, অতিরিক্ত দ্রবণ। আজ এবং দ্রাব্যতা সম্পর্কে বলেছিলাম। আজকে দ্রাব্যতা সম্পর্কে আরেকটু ডিটেলসে বলছি। দ্রাব্যতা কাকে বলে, দ্রাব্যতা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। দ্রাব্যতা কাকে বলে? কোনো নির্দিষ্ট উষ্ণতায় 100 গ্রাম দ্রাবকে সর্বোচ্চ যে পরিমাণ দ্রবীভূত থেকে সম্পৃক্ত দ্রবণ উৎপন্ন করে, সেই উষ্ণতায় ওই গ্রাম সংখ্যাকে বলা হয় ওই দ্রাবের দ্রাব্যতা। আবার বলছি, কোনো নির্দিষ্ট উষ্ণতায় 100 গ্রাম দ্রাবকে সর্বোচ্চ যে পরিমাণ দ্রবীভূত থেকে দ্রবণটি সম্পৃক্ত দ্রবণ উৎপন্ন করে, সেই উষ্ণতায় ওই গ্রাম সংখ্যাকে বলা হয় ওই দ্রাবের দ্রাব্যতা। সম্পৃক্ত দ্রবণে ধরা যাক টি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় সম্পৃক্ত দ্রবণের ভর m গ্রাম এবং দ্রাবের ভর n গ্রাম। অতএব দ্রাবকের ভর সমান m মাইনাস n গ্রাম। অতএব দ্রাব্যতা সমান n গ্রাম বাই m মাইনাস n গ্রাম ইন্টু 100। কেটে গেল, 100 ইন্টু n বাই m মাইনাস n। দ্রাব্যতার কোনো একক থাকে না, দ্রাব্যতা দুটো গ্রাম সংখ্যার অনুপাত, তাই এর কোনো একক থাকে না। দ্রাব্যতা কাকে বলে? আবার বলছি, নির্দিষ্ট উষ্ণতায় 100 গ্রাম দ্রাবকের সর্বোচ্চ যে পরিমাণ দ্রব্য থেকে সম্পৃক্ত দ্রবণ উৎপন্ন করে, ওই উষ্ণতা ওই গ্রাম সংখ্যাকে বলা হয় ওই মৌলের ওই দ্রাবকের দ্রাব্যতা। যেমন আমরা বলতে পারি যে KNO3 এর দ্রাব্যতা, জলে এর দ্রাব্যতা 40 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 65। পটাশিয়াম নাইট্রেটের 40 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় পটাশিয়াম নাইট্রেটের দ্রাব্যতা 40 ডিগ্রি উষ্ণতায় 65। এর অর্থ কি? এর অর্থ আমরা বলতে 40 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 100 গ্রাম জলে 65 গ্রাম পটাশিয়াম নাইট্রেট দ্রবীভূত থেকে সম্পৃক্ত দ্রবণ উৎপন্ন করবে। অর্থাৎ পটাশিয়াম নাইট্রেটের দ্রাব্যতা 40 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় পটাশিয়াম নাইট্রেটের দ্রাব্যতা 65। একথার অর্থ হচ্ছে 40 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 100 গ্রাম দ্রাবকে 65 গ্রাম পটাশিয়াম নাইট্রেট দ্রবীভূত থেকে সম্পৃক্ত দ্রবণ উৎপন্ন করবে। এখন আমরা প্রশ্ন হচ্ছে, দ্রাব্যতা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? দ্রাব্যতা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? অ্যান্সার হচ্ছে 1 নম্বর হচ্ছে
দ্রাবের প্রকৃতি। 2 নম্বর পয়েন্ট হচ্ছে দ্রাবকের প্রকৃতি। 3 নম্বর উষ্ণতার উপর দ্রাব্যতা নির্ভর করে। 4 নম্বর হচ্ছে চাপের উপর দ্রাব্যতা নির্ভর করে। দ্রাবের প্রকৃতির উপর দ্রাব্যতা নির্ভর করে। দ্রাবকের প্রকৃতি অর্থাৎ দ্রাবক যার মধ্যে দ্রবীভূত হয় সেই দ্রাবকের উপর প্রকৃতির উপর দ্রাব্যতা নির্ভর করে। উষ্ণতা বাড়ালে কোনো কোনো দ্রবণে দ্রাবের দ্রাব্যতা বেড়ে যায়, আবার ব্যতিক্রমও আছে, যেমন পরিচুরের দ্রাব্যতা উষ্ণতা বৃদ্ধির সাথে সাথে কমে যায়। চাপের উপর দ্রাব্যতা নির্ভর করে, যেমন আমরা যদি বলি গ্যাসীয় পদার্থ সোডা ওয়াটারের বোতলে যে কার্বন ডাইঅক্সাইড অতিরিক্ত চাপে দ্রবীভূত করা হয়, চিপে খুললে বেড়ে যায়, ভুর ভুর করে কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে আসে, তাহলে দ্রাব্যতা এই সমস্ত বিষয়ের উপর নির্ভর করে। এখন আমরা পড়ব গ্লাস কাকে বলে। গ্লাস কাকে বলে? অ্যান্সারটা হচ্ছে নির্দিষ্ট জ্যামিতিক আকার বিশিষ্ট দানাময় পদার্থকে গ্লাস বলে। নির্দিষ্ট জ্যামিতিক আকার বিশিষ্ট সমসত্ব দানাময় পদার্থকে বলা হবে গ্লাস। যেমন চিনির গ্লাস, নুনের গ্লাস, এগুলো হচ্ছে গ্লাস আকার পদার্থ। ফটকিরি গ্লাস আকার পদার্থ, তুঁতে গ্লাস আকার পদার্থ। গ্লাসকে আমরা দুভাগে ভাগ করতে পারি। গ্লাসকে দুভাগে ভাগ করা যায়। অনার্দ্র গ্লাস আর শোধক গ্লাস। শোধক গ্লাস বা জলযুক্ত গ্লাস। অনার্দ্র গ্লাস যে গ্লাস এর মধ্যে কেবলমাত্র সমস্ত দানা থাকে, কোনো জল অণু যুক্ত থাকে না, তাকে বলা হয় শোধক গ্লাস। যেমন শোধক গ্লাসের উদাহরণ হচ্ছে NaCl, NH4Cl, চিনি, অর্থাৎ চিনির সংকেত হচ্ছে C12H22O11, চিনি, এটা হলো চিনি। এগুলো গ্লাস আকার পদার্থ। অনার্দ্র গ্লাস, এর মধ্যে কোনো জল অণু থাকে না। আর শোধক গ্লাস হচ্ছে CuSO4 5H2O, তুঁতে FeSO4 7H2O, গ্রিন ভিট্রিয়াল। এগুলো হচ্ছে জল অণু সমন্বিত গ্লাস, এটা বলা শোধক গ্লাস। আবার বলি গ্লাস কাকে বলে? নির্দিষ্ট জ্যামিতিক আকার বিশিষ্ট সুষম পদার্থ, সমসত্ব পদার্থকে গ্লাস বলে। গ্লাসকে আমরা সাধারণত দুভাগে ভাগ করছি, অনার্দ্র গ্লাস, শোধক গ্লাস। জল অণু সমন্বিত গ্লাসকে বলা হয় শোধক গ্লাস, আর জল অণু যার মধ্যে থাকে না সেটাকে বলা হয় অনার্দ্র গ্লাস। সোডিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়াম ক্লোরাইড, চিনি, এগুলো হচ্ছে শোধক গ্লাস, অনার্দ্র গ্লাস। আর তুঁতে গ্রিন ভিট্রিয়াল বা তুঁতে ব্লু ভিট্রিয়াল, এরা হচ্ছে জল অণু সমন্বিত গ্লাস। ফটকিরি, এগুলো হবে শোধক গ্লাস। এবার
কেলাসন কাকে বলবো? কেলাসন কাকে বলে? কেলাসন কাকে বলবো? যে পদ্ধতিতে ক্লাস তৈরি করা হয় সেই পদ্ধতিকে বলা হয় কেলাসন। যে পদ্ধতিতে ক্লাস তৈরি করা হয় সেই পদ্ধতিকে বলা হয় কেলাসন পদ্ধতি। বীজ ক্লাস কাকে বলে? বীজ ক্লাস। বীজ ক্লাস কাকে বলে? আমরা দেখেছি যে অতিরিক্ত দ্রবণে যদি আরও দ্রাব্য যোগ করা হয় তখন দ্রাবের গাঢ়ত্ব বাড়তে থাকে এবং অর্থাৎ দ্রাবের বাড়তে থাকে। দ্রাবের গাঢ়ত্ব না বেড়ে ওই দ্রাবের চারদিকে আরও দ্রাব্য জমা হতে থাকে। এখন অতিরিক্ত দ্রবণে যদি এক টুকরো দ্রবীভূত করা হয় তাহলে ওই দ্রাবের ভর আস্তে আস্তে বাড়তে থাকে, তাহলে ওই দ্রাবটাকে বলা হবে বীজ ক্লাস। ওই দ্রাবট বলা হবে বীজ ক্লাস। যেমন মিছরি, এই পদ্ধতিতে মিছরি তৈরি করা হয়। মিছরি তৈরির পদ্ধতি বীজ ক্লাস। মিছরি অতিরিক্ত দ্রবণে অস্থায়ী ওই দ্রবণে একটা ছোট দ্রাবক কণা যোগ করলে ওই দ্রাবক কণার ভর আস্তে আস্তে বাড়তে থাকে। অর্থাৎ ওই দ্রাবের কণা ভর বাড়া মানে আরও দ্রাব্য যুক্ত হয় ওর মধ্যে দ্রবণ থেকে, তখন ওই ক্লাসটাকে বলা হবে বীজ ক্লাস। এই বীজ ক্লাসের মাধ্যমে মিছরি প্রস্তুত করা হয়। বীজ ক্লাস। ক্লাসন কাকে বলে? যে পদ্ধতিতে ক্লাস তৈরি করা হয় তাকে বলা হয় ক্লাসন। এবার আমরা আসবো দ্রাব্যতা লেখো। দ্রাব্যতা লেখো। দ্রাব্যতা লেখচিত্র কাকে বলবো? দ্রাব্যতা লেখচিত্র কাকে বলবো? এখন ও এক্স অক্ষ বরাবর উষ্ণতা এবং ওয়াই অক্ষ বরাবর দ্রাব্যতা, কোনো পদার্থের দ্রাব্যতাকে যদি প্লট করে যে লেখচিত্র পাওয়া যাবে সেই লেখচিত্রকে বলা হবে দ্রাব্যতা লেখচিত্র। আবার বলছি, এক্স অক্ষ বরাবর অর্থাৎ ও এক্স বরাবর উষ্ণতা এবং ও ওয়াই বরাবর পদার্থের দ্রাব্যতা প্লট করে যে লেখচিত্র পাওয়া যায় সেই লেখচিত্রকে বলা হয় দ্রাব্যতা লেখচিত্র। এখন দ্রাব্যতা লেখচিত্রে দেখা যাচ্ছে উষ্ণতা বাড়ার সঙ্গে সঙ্গে CaOH2 কলিচুনের দ্রাব্যতা যত উষ্ণতা বাড়তে থাকে কলিচুনের দ্রাব্যতা তত কমতে থাকে। আবার দেখা যায় যে উষ্ণতা বৃদ্ধির সাথে সাথে
সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা সাধারণত খুব কম পরিমাণে বৃদ্ধি পায়। এটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড NaCl। সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা লেখো, ক্লোরিনের দ্রাব্যতা লেখো। আবার পটাশিয়াম নাইট্রেটের দ্রাব্যতা দেখা যায় যে উষ্ণতা বৃদ্ধির সাথে সাথে বাড়ে, কিন্তু তারপর আস্তে আস্তে কমতে থাকে। এটা হচ্ছে পটাশিয়াম নাইট্রেটের দ্রাব্যতা KNO3। পটাশিয়াম নাইট্রেটের দ্রাব্যতা এইভাবে সাধারণত উষ্ণতা বৃদ্ধির সাথে সাথে দ্রাব্যতা পরিবর্তন হয়। এটাকে বলা হয় দ্রাব্যতা লেখচিত্র। দ্রাব্যতা লেখচিত্র। দ্রাব্যতা লেখচিত্র, বা এটাকে যদি আমরা এইভাবে প্লট করতে পারি, KNO3 এটা যদি আমরা 10, 20, 40, 10, 20, 30, 40, 50 এভাবে প্লট করি, তাহলে দ্রাব্যতা উষ্ণতা বাড়ার সঙ্গে সঙ্গে যে এই লেখচিত্র পাওয়া, যেটাকে বলা হয় দ্রাব্যতা লেখচিত্র। দ্রাব্যতা লেখচিত্র। কতগুলো পদার্থের নাম করো যাদের উষ্ণতা বৃদ্ধির দ্রাব্যতা সাধারণত না বেড়ে কমে যায়। পলিচন হবে, ক্যালসিয়াম সালফেট হবে, এই সমস্ত পদার্থের উষ্ণতা বৃদ্ধির সঙ্গে দ্রাব্যতা সাধারণত কমে যায়। এবার আমরা আসবো দ্রবণের শক্তিমাত্রা। দ্রবণের শক্তিমাত্রা। দ্রবণের শক্তিমাত্রা গ্রাম পার লিটার। 1 নম্বর হচ্ছে গ্রাম পার লিটার। গ্রাম পার লিটার এর শক্তিমাত্রা বা গাঢ়ত্ব। 1 লিটার দ্রবণে যত গ্রাম দ্রবিত থাকে সেটা হলো ওই দ্রবণের গাঢ়ত্ব মাত্রা। 1 লিটার দ্রবণে যত গ্রাম দ্রাব উপস্থিত থেকে সম্পৃক্ত দ্রবণ উৎপন্ন করে তাকে বলা হয় ওই লিটারের গাঢ়ত্ব বা শক্তিমাত্রা। অর্থাৎ গাঢ়ত্ব সমান দ্রাবের ভর বাই দ্রবণের আয়তন। in ml মিলিলিটার। ইন লিটার। 1 লিটার দ্রবণে তাহলে মাত্রা। যেমন 4 গ্রাম NaOH 500 গ্রাম 500 ml দ্রবণে আয়তনে
আছে। দ্রবণটির গাঢ়ত্ব গ্রাম জি পার লিটার এ কত হবে? আমাদের গাঢ়ত্ব সমান দ্রাবের ভর চার গ্রাম ইন্টু আয়তন 500 ইন্টু 1000 কত হবে? সেটাই হবে দ্রবণের গাঢ়ত্ব মাত্রা। आठ ग्राम पर लिटार माइनस गाढ़त्व मात्रा 8 ग्राम पर लिटार माइनस আবার বলছি দ্রবণের শক্তি মাত্রা গ্রাম পার লিটার এককে, গ্রাম পার লিটার এককে 1 লিটার দ্রবণে যত গ্রাম দ্রাবক দ্রবীভূত থাকে তাকে ওই দ্রবণের গাঢ়ত্ব বলা হয়, গ্রাম পার লিটারে গাঢ়ত্ব বলা হয়। যেমন 4 গ্রাম NaOH 500 মিলিলিটার দ্রবণে আয়তনে দ্রবীভূত আছে, দ্রবণটির গাঢ়ত্ব মাত্রা নির্ণয় করো 8 গ্রাম পার লিটার। 8 গ্রাম পার লিটার। এবার আমরা আসবো 2 নম্বর শতকরা মাত্রা আয়তন ভিত্তিক গাঢ়ত্ব আয়তন ভিত্তিক গাঢ়ত্ব পার্সেন্টেজ W/V। একশো মিলিলিটার দ্রবণে যত গ্রাম দ্রাবক দ্রবীভূত থাকে তাকে বলা হবে ওই দ্রবণের শতকরা মাত্রা। কোনো দ্রবণের 100 মিলিলিটার আয়তনে যত গ্রাম দ্রাবক দ্রবীভূত থাকে তাকে বলা হয় ওই দ্রবণটির আয়তন ভিত্তিক বা শতকরা ভিত্তিক গাঢ়ত্ব মাত্রা। অর্থাৎ গাঢ়ত্ব সমান গাঢ়ত্ব দ্রাবের ভর গ্রামে বাই 100 ml দ্রবণের আয়তন। কোনো দ্রবণের 100 মিলিলিটার আয়তনের যত গ্রাম দ্রাবক উপস্থিত থাকে সেই গ্রাম সংখ্যাকে বলা হয় ওই দ্রবণের শতকরা মাত্রা বা গাঢ়ত্ব মাত্রা। এবার আসবো আমরা মোল পার লিটার। 3 নম্বর হচ্ছে মোল পার লিটার।
বা মোলারিটি কাকে বলে? এক লিটার দ্রবণে যত গ্রাম দ্রাব দ্রবীভূত থাকে, 1 লিটার দ্রবণে যত গ্রাম দ্রাব দ্রবীভূত থাকে বা উপস্থিত থাকে, সেটাই হলো গারত্বের মোল পার লিটার একক। আবার বলছি, 1 লিটার দ্রবণে যত মোল 1 লিটার দ্রবণে যত মোল দ্রাব দ্রবীভূত থাকে, সেটা হলো দ্রবণের মোল পার লিটার এককে গারত্ব বা মোলারিটি। আবার বলছি, 1 লিটার দ্রবণে যত গ্রাম 1 লিটার দ্রবণে যত মোল দ্রাব দ্রবীভূত থাকে, সেই সংখ্যাটাকে বলা হবে ওই দ্রবণের মোলারিটি বা মোল পার লিটার এককে গারত্ব। অর্থাৎ গারত্ব আমরা লিখতে পারি গারত্ব সমান দ্রাবের মোল সংখ্যা বাই দ্রাবের আয়তন লিটারে। এখন আমরা মোলার ভর বার করব। 4 গ্রাম NaOH, যার মোলার ভর 40 গ্রাম, মোল প্রতি মোল। তা দ্রবণটির মোলারিটি কত? দ্রবণটির মোলারিটি কত? এবার আমরা আসবো গারত্ব সমান পদার্থের ভর বাই মোলার ভর। পদার্থের ভর বাই মোলার ভর। পদার্থের ভর 4 গ্রাম, মোলার ভর হচ্ছে 40 গ্রাম। জিরো 0.1 মোল এত মোল, এটাই হচ্ছে মোলারিটি।
আজকে এই পর্যন্তই থাকবে।